নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছে আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের জেবাদি। বিষয় যার আগে বলে রাখি, আজকে জেবাদির শুভ বিবাহ বার্ষিকী। যদিও জানিয়েছি আমি পার্সোনালি, তাও একবার আমি ভিডিওতে জানালাম। আসলে পরপর বেশ সেলিব্রেশন যাচ্ছে। কাল রাখির ছিল, আজকে আমি জানতাম না যে কালকে রাখির জন্মদিন ছিল। তো আজকে জানতাম না জেবাদির বিবাহবার্ষিকী, আমি না জেনেই কিন্তু তার আগে বিষয়টা দিয়েছি। তারপর দেখলাম যে জেবাদির মানে 30 বছরের বিবাহবার্ষিকী। তো যাই হোক, এগুলো না মানে আমাদের এই কাছের মানুষদের যদি কোনো মানে তাদের উৎসব, তাদের অনুষ্ঠান খুব হৃদয়ের কাছাকাছি। এই যে আমি বলছি না, আমার মধ্যে মানে কোথাও মনে হচ্ছে না শুধু উইশ করার জন্য উইশ করছি, মানে কেন জানি না, মানে একান্ত প্রাণের কাছের মানুষজন মনে হয় এদেরকে। তো আজকের বিষয়ে চলে আসি। বিষয়টা হচ্ছে যে শরীরের যত্ন নিতে হবে, না হলে আমাদের চিন্তন, আমাদের মনন, আমাদের বুদ্ধি শক্তিশালী হবে না। তো এটা আজকের বিষয়। তো সত্যি কথাই ভীষণভাবে, কেননা শরীর আমার আওয়াজটা শোনা যাচ্ছে নাকি জানি না, এসির আওয়াজ আসছে। আর আজকে কেন জানি না গলাটা এর বেশি তুলতে পারছি না। তো যাই হোক, শরীর তো আধার। তো এই আধারটাকে ঠিক না থাকলে আর মানে শরীর হচ্ছে সলিড, তো এটা যদি ঠিক না থাকে তো আমাদের যে বাকি যে ব্যাপারগুলো আছে, চিন্তন, মনন, বুদ্ধি, এগুলোকে তো হাতে ধরা যায় না বা চোখেও দেখা যায় না। তো এগুলোকে কি হয়, এগুলোকে অনুভব করার জিনিস আর কি। এগুলো এনার্জি বলা যেতে পারে, বা চিন্তন, মনন, বুদ্ধি, এগুলোকে কীভাবে বোঝাবো আর কি, আবেগ, এগুলো হচ্ছে কোনো মানে তরঙ্গ বলা যেতে পারে, মানে এনার্জি ফ্লো বা এনার্জি। আমি ঠিক ব্যাপারটা মানে আমি নিজে মানে যাকে আর কি ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, এগুলোকে তো সত্যি কথা চোখে দেখা যায় না। তো এইভাবে আমি নিজে বুঝি আর কি। তো এক শরীর থেকে আরেক শরীরে আমাদের এই ভেতরে যে আত্মাটা আছে আর কি, আমরা জানি, আমরা যারা জন্মান্তরবাদে বিশ্বাসী, যে এক শরীর থেকে আরেক শরীরে ফ্লো করে, কিন্তু মানে যখন এই শরীরটা শেষ হয়ে যাবে তখন আবার আর একটা শরীর ধারণ করবে, সেটা যত বছর বাদেই হোক না কেন। তো সুতরাং আধারটা তো থাকতে হবে এই 3D ওয়ার্ল্ডে, এই আমাদের যে দৃশ্যমান জগতে আর কি যাকে বলা হয়। তো এটাতেই আমাদের আধারটা না থাকলে কিন্তু কোনো কিছুই আর কি বোঝা, যেমন দয়া, মায়া, এগুলো সব কিছুই তো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু এগুলো অনুভব করি। তো আধারটাকে সবার আগে ঠিক রাখতে হবে। আধারটাকে ঠিক রাখার জন্য সত্যি সত্যি শরীরের যত্নের ভীষণভাবে প্রয়োজন। আমরা মেয়েরা বিশেষত আমি দেখেছি যে শরীরের খেয়ালটা একটু কমই রাখি, মানে পরিবারের মানুষদের খেয়াল রাখতে রাখতে না আমরা কি করি, আমরা নিজেরটা ভুলে যাই। আমি একটা সময় অনেকটা ওয়েট পুট অন করেছিলাম চাকরি বাকরি ছাড়ার পরে। ভীষণ রোগা ছিলাম এর আগে আমি, সেই একটা সময়ের কথা। তার পরবর্তী সময় মানে আমি অনেকটাই রোগা ছিলাম, যাকে রোগা বলা যায় আর কি। 32 কেজি ওজন ছিল। তো যাই হোক, তারপরে একটা সময় অনেকটা, তারপরে আস্তে আস্তে আর কি যা হয় বিয়ের পরে, বেবি হওয়ার পরে তখন তো ওয়েট বাড়ে, কিন্তু তারপরেও চাকরি করা পর্যন্ত একটা ঠিকঠাক ওয়েট ছিল। তার পরবর্তী সময় না অনেকটা ওয়েট পুট অন করেছিলাম। তার ফলে আমার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, প্রেশার বেড়ে যাওয়া, তার মধ্যে হার্টবিট মানে যেটা হওয়া দরকার 60 to 100 আর কি, তো সেটা অনেকটা বেশি হতো। হ্যাঁ, তো এটাকে ট্র্যাকিওকার্ডিয়া বলে। খুব সম্ভবত ট্র্যাকিওকার্ডিয়াই বলে।
তো ওর ওষুধ, প্রেশারের ওষুধ এগুলো কিন্তু আমাকে নিয়মিত খেতে হতো। তারপরে ব্যাপারটা হয়েছিল কেন সেটা আমিও জানি, যেহেতু তখন ওই পুরোটাই ঘরে আর কি, টিউশন করাতাম বা ঘরের যা কাজকর্ম করতাম, কিন্তু বাইরের কিছু করা বা ফিজিক্যাল এক্সারসাইজ যেটাকে বলে আর কি, সেটা হতো না। যেমন চাকরি ক্ষেত্রে কী হতো, বাইরে যাতায়াত এর একটা শারীরিক ধকল আছে, কিন্তু সেটা পরবর্তী সময় যখন ঘরে থাকতে শুরু করলাম সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। নিজেকে আয়নার সামনে দেখতেও বড্ড বাজে লাগতো। অনেক দিন আগে একটা গল্প, ছোট্ট ঘটনা শেয়ার করেছিলাম, গল্প না ঘটনা। তো ওই ঘটনাটা আমার মানে কি বলবো, আমার চিন্তাধারাকে অনেক দিন ধরে মনে হচ্ছিল। তার আগেও আমি ডায়েট করতাম। আমি কোনোদিনই খুব বেশি যে খাওয়া দাওয়া করতে ভালোবাসতাম, কিন্তু খুব যে একদম অত্যাধিক পরিমাণের খাওয়া বা কিছু এরম কিন্তু ছিল না আমার। তো ওটা ঘটনাটা হয়েছিল ওই বাড়িতে থাকতে থাকতে ওইভাবে ওয়েট পুট অন করেছিলাম। আর একটা জিনিস হয় মেয়েদের ক্ষেত্রে, যেটা আমি অন ক্যামেরাই বলছি, স্বামী বা বাচ্চা বা সন্তান আর কি কিছু ফেলে দিলে খাবারের পাত থেকে, ওটা আমরা তুলে নিয়ে কিন্তু খেয়ে নিই, মায়ার বশত আমরা কিন্তু ফেলি না। তো ওটা হতো আমার সাথে আর কি। তারপরে একটা সময় রিয়েলাইজ করলাম, একদিন ওই ঘটনাটা বলি আর কি, আর একবার রিপিটেশন করি। মেট্রোর লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, তো একটা ছেলে, বেশ ইয়াং ছেলে, তখন আমার বয়সটা আরও কম আর কি। আর আজ থেকে ঘটনাটা বলছি বেশ 6-7 বছর আগেকার ঘটনা, হ্যাঁ আরও বেশি আর কি। যাই হোক, তো সেটা এসে নির্দ্বিধায় অ্যাকচুয়াল চেহারাটার জন্য তো আমাকে আন্টি বললো, আন্টি একটু সরুন, এরম কিছু আর কি। আন্টি বলাতে আপত্তি নেই, যেহেতু আমি আমার থেকে আমার সমবয়সী মানুষরাও আমাকে আন্টি বলে, সেটা না, মানে এরমও আছে আর কি, হয়েছে। আর আমি ভীষণ ছোটোবেলাতেই, আমার দাদা যেহেতু অনেক বড়, তো আমি দাদা দিদিরা অনেকটাই বড় আমার থেকে, তো আমি মাসি পিসি এমনকি দিদা ঠাকুমাও হয়ে গেছে আর কি। তো সেটা নিয়ে ইয়ে নেই কোনো আমার আপত্তি বা অসুবিধা কিছু নেই। আমি যে কোনো ডাক আমি কিন্তু গ্রহণ করতে পারি। আমার ছেলেকে যে টিচার পড়াতো, সে আমার থেকে 5-6 বছরের ছোট ছিল, তাও সে আমাকে আন্টি বলতো। যাই হোক, সেটা তার রেসপেক্টের জায়গা থেকে সে বলতো। তো আমি একদমই ব্যাপারগুলোকে ইগনোর করে আমার মনেই আসে। তো আমার কেন জানি না সেই দিনের ডাকটা একটু কানে লাগলো আর কি। তো মনে হলো হ্যাঁ, ছেলেটা আমার থেকে ওরকমই দেখলাম একবার ঘুরে, যেরকম 5-6 বছর হয়তো ছোট। তো যাই হোক, ওরকম বলাতে আমার তখন মনে হলো যে না, আমার চেহারাটা সত্যি সত্যি অনেকটা মানে অনেকটা ওয়েট পুট অন হয়ে গেছে আর কি। তো এখনও স্বাভাবিক নিয়মে যে কেউ আমাকে যে কোনো নামে ডাকতে পারে, আমার একটু আপত্তি নেই, কিন্তু আমার যেন ঘটনাটাই তখন মনে হলো। তারপরে যোগা করলাম, আবার ডায়েট শুরু করলাম, আস্তে আস্তে আমি চেহারাটার যত্ন নিলাম। আর যেটা ফার্স্ট করলাম সেটা হচ্ছে, কেউ খাবারের পাতে খাবার ছাড়লে আর মানে খেতাম না আর কি, ওটাকে মায়া দুঃখ না করেই আর কি আমি ফেলে দিতে থাকলাম, যে মনে করলাম যে না, খাবো না। যেমন মাছ খেতে খেতে ফেলে দিল, চিকেন বা যাই হোক না কেন, ওদের ফেলা ভাতটুকুনি মায়া লাগতো খেতে। এই মায়াটা আস্তে আস্তে কিন্তু আমি ইয়ে করলাম আর কি, যে না, বেরিয়ে এলাম। কালকে এই যে যেমন টপিক ছিল মায়ের বাঁধব, অনেকখানি ওয়েট কিন্তু মানে 15 কেজি আমি কমিয়ে ফেললাম। তারপরে এখন আবার কিছু পরিস্থিতিতে, যেমন আগের বছর আমার একটা অপারেশন হয়, তারপরে ওই কিছু ক্ষেত্রে যখন আমার ওই যোগা ডান্সগুলো বন্ধ হয়ে যায়, আবার ওয়েট কিছুটা হলেও আবার আস্তে আস্তে পুট অন হচ্ছে আর কি। আমার অ্যাকচুয়াল মেটাবলিজম রেটটা ভীষণ বাজে, জল খেলেও ওয়েট বাড়ে। আমি প্রচণ্ডভাবে নিয়মে বা রেস্ট্রিকশানসে থাকি আর কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে। অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণের খাই আর কি। আর কার্বোহাইড্রেট বেশ এড়িয়ে চলি, অনেকখানি এড়িয়ে চলি। তো যাই হোক না কেন, তো এখনও কিন্তু মানে এই নিয়মটা আমি ছাড়িনি, আমি কিন্তু ওইটাই কন্টিনিউ করি। ইভেন এটা করতে করতে কী হয়েছে, আমার আর সেই তেল ঝাল মশলা আমার খাওয়ার ইচ্ছাটুকুনিও নেই। আমার একদমই ওই স্পাইসি খাবার খেতে আর একদমই ভালো লাগে না। তো হ্যাঁ, যেটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো, যে শরীরটা কিন্তু সত্যি সত্যি আধার। তো এই আধারটা না থাকলে আমরা কিন্তু কখনোই সেই
যে কোনো ব্যাপারই বলো, চিন্তন মনন সাধনা, সত্যি সত্যি শরীরটা দুর্বল থাকলে শরীর অসুস্থ হলো কিন্তু মনও অসুস্থ হয়, ভাইস ভার্সা আর কি, দুটোই দুটোর দিকে, মানে মন খারাপ হলে শরীরটাও খারাপ করে, ম্যাজ ম্যাজ করে আর কি। তো দুটোরই যত্ন, শরীর আর মন দুটোরই যত্ন কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনে অনেক রকম স্ট্রাগল প্রত্যেকের জীবনে আছে, আসবে, কিন্তু আমাদের নিয়মিত শরীরকে ঠিক রাখার জন্য অ্যাকচুয়াল যেটা হয়, আমার শরীর খারাপ, যে আমি মেনলি গৃহবধূদের কথা ভেবেই কথাটা বলছি, আমাদের শরীর খারাপ থাকলে কিন্তু খুব একটা করে দেওয়ার লোক কিন্তু থাকেন। হয়তো আমার পরিবারের কারোর হলে হয়তো আমি যত্ন করতে পারবো, অ্যাকচুয়াল যারা মানে মানে আর কি গৃহবধূ, তারা বোঝেন এই ব্যাপারটা আর কি। আমার শরীর খারাপ হলেও কিন্তু আমাকে আমার যেগুলো দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু একদিন দুদিন আমি ছাড় পাবো, কিন্তু রেগুলার কিন্তু নিজেরই খারাপ লাগবে যদি রান্না না করে দিতে পারি, যদি টাইমলি খেতে না দিতে পারি ওদেরকে, বা এই ব্যাপারগুলো আর কি যদি ডেলি রুটিন থেকে আমাদের মিস হয়ে যায়, নিজেদেরই খারাপ হয়। তো সবার আগে নিজের শরীরটা অবশ্যই যত্ন নেওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই থাকলো, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।